তবে আমি একটি বিষয় বলতে চাই যে এই যে নীতি নির্ধারকরা বলছেন এখন কিন্তু সব দোষটা চলে আসছে ইপিবির উপরে। আমি এটা বিশ্বাস করতে চাই না যে বাণিজ্য মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের অগোচরে বা তাদেরকে চোখ আড়াল করে তাদেরকে ফাঁকি দিয়ে ইপিবি একা এটা করছে, এটা আমি বিশ্বাস করতে চাই না। অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের, অর্থ মন্ত্রণালয় বলি বা আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, আমি এটা নিজে নিজে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীও জানতেন যে এইভাবেই ফিগারগুলো এই হয়। তা না হলে এত বড় একটা গড়মিল ওলট পালট এইটা বাণিজ্যমন্ত্রী জানেন না, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জানেন না, বা মাননীয় প্রধানমন্ত্রীর অগোচরেই হয়ে যাচ্ছে। এই যে এত বড় এমন এক ফিস্কাল ইয়ারে, মানে এক ফিস্কাল ইয়ারে নয়, এক ফিস্কাল ইয়ারের 10 মাস অর্থাৎ জুলাই টু গত যে অর্থ বছর গেছে, গত অর্থ বছরের জুলাই টু এপ্রিল আমরা বলছে ইপিবি বলছে টোটাল রপ্তানি হয়েছে হচ্ছে $47.47 বিলিয়ন, আর এনবিআর বলছে $33.67 বিলিয়ন। অর্থাৎ গ্যাপ এক ফিস্কাল ইয়ারের 10 মাসে গ্যাপ হচ্ছে প্রায় না না এনবিআর কেন্দ্রীয় ব্যাংক এখানে কোনো কিছু নাই। 10 মাসের হিসাবে $13.8 বিলিয়ন গ্যাপ, মানে পার্থক্য, গড়মিল যেটা। সেই কারণে যেটা ঘটলো, মানে আমার স্পষ্ট মনে আছে বাংলাদেশ ব্যাংক তথ্য দিল হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের তথ্য দিল 3 জুলাই তথ্য দেওয়ার পর আমরা মানে অবাক হয়ে গেলাম। আমি একবার ফোন করলাম কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে এটা কি আপনাদের ভুল হয়েছে কিনা। অর্থাৎ দেখেন আপনি মার্চ পর্যন্ত ব্যালেন্স অফ পেমেন্টের যেটা প্রকৃত হিসাব, চলতি হিসাব, সেটার ছিল হচ্ছে উদ্বৃত্ত 5.58 উদ্বৃত্ত ছিল, অর্থাৎ প্লাস। আচ্ছা, আর্থিক হিসাবে নেগেটিভ ছিল $9.8 বিলিয়ন, আর হচ্ছে সামগ্রিক হিসাবে ওভারঅল ব্যালেন্স যেটা বলে সেটাও নেগেটিভ ছিল। ওই তথ্য 10 মাসের, মার্চ পর্যন্ত বলছি, 10 মাসের তথ্য দেখে আমরা পাচ্ছি মানে চলতি হিসাবের ভারসাম্য নেগেটিভ 5 সামথিং, আর হচ্ছে আর্থিক হিসাব যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সেটা প্লাস হয়ে গেছে, $9.58 নেগেটিভটা প্লাস হয়ে গেছে। অদ্ভুত, যেটা নিয়ে আমরা কয়েক মাস ধরে প্রতিবেদন করে আসছি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এত হলো কেন, সেটা দেখছি প্লাস। পরে আমি ফোন দেওয়ার পরে বললো না, এখন নতুন করে হিসাব করা হয়েছে, নতুন করা হিসাবের মধ্যে এই আর যেটা আমরা গণমাধ্যমে লিখলাম যে ওলট পালট হয়ে গেল, একটি ফিগার, একটা বাংলাদেশ ব্যাংকের একটি ডাটা ওলট পালট করে দিল গোটা অর্থনীতির চিত্রকে। এখন এই যে $13.8 বিলিয়ন যে ঘাটতি, সেই ঘাটতিটা টোটাল ইকোনমির সব তথ্যকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অর্থাৎ যেমন ইনফ্লেশনের তথ্য নিয়ে আলাপ হলো, কিন্তু এখন প্রশ্ন যে কেন ইপিবি বলি, বাংলাদেশ ব্যাংকই বলি, বা বাণিজ্য মন্ত্রণালয় বলি, বা এনবিআর বলি, কেন এখন এই প্রকৃত তথ্য নিয়ে আলোচনা করছে? ভাই একটু বলছিলেন ওই যে $4.7 বিলিয়ন আইএমএফ এর ঋণ, এটাই কিন্তু পুরা বাংলাদেশে ওলট পালট। খুব তো মজা করে এদের ঋণ পাবো, সব সমস্যা কেটে যাবে, কিন্তু এখন ঋণের তো একটা মাসুল দিতে হয়, ঋণের তো একটা মাসুল দিতে হয়। আমরা অনেক কিছু কিন্তু করে ফেলেছি। এই কয়েকদিন পরে দেখবেন, এটা নিয়ে আবার একটুখানি আভাস দেয়, কয়েকদিন পরে দেখবেন যে খেলাপি ঋণের প্রকৃত তথ্য নিয়ে হয়ে যাবে, দেখবেন 5 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ। এটাও খেলাপি ঋণেও যে আমরা অনেকদিন ধরে বলছি আসলে খেলাপি ঋণের এটা প্রকৃত তথ্য, হ্যাঁ এটাও আইএমএফ এর এটাও কন্ডিশন আছে। এই কন্ডিশনে গেলে দেখবেন আরেকটা উলট পালট বা হিসাব আসবে। আমরা আইএমএফ এর কন্ডিশনকে সেই জন্যই বলি, সবসময় আইএমএফ এর কন্ডিশনকে আমরা হয়তো নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি, কিন্তু এই ক্ষেত্রে এইগুলোর দরকার ছিল আজ থেকে। ওই যে বললাম না, আপনি 10 বছরের ফিগার দিলেন, আজ থেকে মানে 20 বছর 25 বছর আগেই দরকার ছিল। আমরা কিন্তু করেছি আইএমএফ এর শর্ত অনুযায়ী। আমি জানি এখন কিন্তু জিডিপি প্রবৃদ্ধির হিসাব 3 মাস পর পর দেওয়া হয়, যেমন আজও দিয়েছে, আজকেও পরিসংখ্যান পুজো দিয়েছে। আবার ইনফ্লেশনের তথ্যও কিন্তু নতুন পদ্ধতিতে হিসাব করে দেওয়া শুরু করেছে। এখন আমার তো মনে হয় না যে কেউ আরএমজি বলি বা এক্সপোর্টের কোনো কিছুতে নতুন করে ইনভেস্ট করবে, কারণ এই হিসাবই ঠিক নাই আমার। তাহলে আমি কেন এক্সপানশনে যাব, বা কেন আমি নতুন করে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করব? তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ভালো কাজ হয়েছে অনেকদিন পরে হলেও, যে থলের বিলাল ভাই বলতে বেড়ে আসছে, এইটাকে ধরে আপনাকে নতুনভাবে সব কিছুর হিসাব করতে হবে এবং প্রকৃত তথ্য। আমি আবারও বলি, একমত বা দুই ভাইয়ের সঙ্গে একমত করেই বলি, ইনফ্লেশনের যে তথ্য
বিবিএস দিচ্ছে সেই তথ্য প্রকৃত তথ্য না, এটাকেও আপনাকে প্রকৃত তথ্য দিয়ে আসতে হবে। যেমন আপনার মনে আছে আপনার বিআইডিএস কিন্তু আর্থিক মানে সরকারের অর্থায়নে পরিচালিত একটি সংস্থা, তারা কিন্তু বলছে ফুড ইনফ্লেশন 15%। আপনি একটা জায়গায় ভুল করলে আপনি দেখবেন, আমরা যখনই একটা ওই যে বলি না একটা নর্মাল যে একটা মিথ্যা বললে অনেক মিথ্যা বলে সেটাকে কভার করতে হয়, আপনি এক জায়গায় ভুল করলে সেই ভুলের মাসুল কিন্তু আপনি দিতে হবে। জি, সেই কারণে এখন একটা সময় আসছে যেহেতু আলোচনাটা সব ঠিক করা, প্রকৃত তথ্য জনগণকে দেওয়া, এবং প্রকৃত তথ্য না দিলে আপনি প্রকৃত চিত্র, বাংলাদেশের প্রকৃত অর্থনীতির চিত্রটা। ধন্যবাদ আপনাকে।